অতীতের ফ্যাসিজমের পতন হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে। পতন হয়েছে তাদের প্রশাসনিক সাম্রাজ্যের। এমন বুলি আওড়ালেও মাঝে মধ্যে পুলিশের নানাবিধ উগ্রবাদী কাজকর্ম দেখলে মনেই হয় না যে আদৌ এই বাহিনীগুলোতে কোনো প্রভাব পড়েছে। সম্প্রতি এক সুধী সমাবেশে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে না থাকে সেজন্য কাজ করছি। ওনার এমন বক্তব্যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলো যে আশ্বস্ত হয়েছে তা ঠিক বলা কঠিন। এরকম অনেক বয়ান দেশের মানুষ এর আগেও শুনেছে। জনগণ এখন কথায় নয় কাজে বিশ্বাসী। তাই আইজিপির উচিত হবে তা কাজে প্রমাণ করা। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দল বারবার বলে আসছে যে বিএনপি প্রশাসন ও সরকারি বেসরকারি ক্ষেত্রে দলীয় লোক নিয়োগ দিচ্ছে। এ সকল অভিযোগের কোনো পাত্তাই দিল না কেউ। ঈদের আগেই প্রশাসনে তড়িঘড়ি করে বড় রদবদল করা হয়েছে। এগুলো কার ইশারায় হচ্ছে তা কারো অজানা নয়। তারপর হঠাৎ করেই ডিএমপিতে ৭ কর্মকর্তার পদায়ন, এটা কিসের ইঙ্গিত বহন করে? পাশাপাশি বাদ যায়নি জনপ্রশাসনেও, ওইখানেও করা হয়েছে বড় পরিবর্তন। সুতরাং আইজিপি মহোদয় যে বলছেন ফ্যাসিস্ট আমলের কোনো পুলিশ রাখবেন না, তাহলে নতুন লোকবল নিয়োগের ক্ষেত্রেও নিরপেক্ষতা থাকা দরকার। ঘুরে ফিরে যদি আরেকটি চিহ্নিত দলের তাবেদারি করে নতুনভাবে আরেক ফ্যাসিজমের জন্ম দেয়া হয়, তাহলে ছাত্রদের জীবন দিয়ে জুলাই বিপ্লবের কোনো মানেই হয় না। কোনো মানে হয় না এতগুলো তরতাজা প্রাণের বিনিময়ে নতুন করে আরেক ফ্যাসিস্ট জন্ম দিয়ে তাদের রক্তের সাথে বেইমানি করা। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।